القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. ما دنسوا لي حمانا لو طوقته الضراغم. حثالة البغي صالت فأين عهد الحواسم. ناسوا بأننا أبات نذود ذود القشاعم. نحن الذين وطئنا بالخيل عرش الأعاجم. بالخيل عرش الأعاجم. المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. মুসলিম উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ 2 আরিফ আজাদ লিখিত লেট দেয়ার বিন লাইট এই পর্বটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরু করার আগে রিডিং অডিও বুক সিরিজটি করার উদ্দেশ্য আমাদের 3টি। এক, যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা পড়তে জানে না, তারা অবশ্যই এই রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হতে পারবে। 2, যারা বই কিতাবাদিকে প্রচণ্ড রকমের ভালোবাসে কিন্তু তাদের আক্ষরিক জ্ঞান না থাকার কারণে তারা বই কিতাবাদি পড়তে জানে না, তারা এই রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। 3, ঢাকা শহরে এবং জ্যামে আটকে পড়া লোক তার সময়টাকে কাজে লাগাতে পারবে এই রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে, এবং অনেক সুন্দর বই সম্পর্কে তার একটি স্বচ্ছ ধারণা হবে এবং সময়টাকে সে কাজে লাগাতে পারবে রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ শুরু করব। লেট দেয়ার বি লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের করিডোরে বসে আছি আমি আর সাজিদ। পোষের হাড় কাঁপানো শীত, অল্প দূরের বস্তুগুলো ভারী কুয়াশায় আচ্ছন্ন। শীতের তীব্রতায় ঘুরে টেকা সেখানে দায়। শীতের তীব্রতায় ঘরের টেকা যেখানে দায়, সেখানে এরকম খোলা পরিবেশে যে আমরা অপেক্ষায় প্রহর গুনতেছি, সেটাই ঢের আশ্চর্যের। আমরা অপেক্ষায় করছি ডেভিডের জন্যে। ডেভিডের কথা নিশ্চয়ই মনে আছে, ওই যে সাজিদের সেই আমেরিকান বন্ধু যার সাথে যুক্তরাষ্ট্রে আটলান্টায় সাজিদের পরিচয় হয়েছিল। সে এখন অনর্গল বাংলায় কথা বলতে শিখে গেছে। সাজিদ বলেছিল, বাংলায় লেখা ওর মেলগুলো পড়লে নাকি বোঝার উপায় নেই যে এই ছেলে জন্মসূত্রে আমেরিকান। এমনকি বাংলায় জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহারও নাকি খুব ভালো মতোই রপ্ত করেছে সে। আজ ডেভিড দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে। আমি আর সাজিদ ছাড়াও ডেভিডের আরও কিছু বাঙালি বন্ধু জুটেছে। তাদের সবাই খ্রিস্টান। তার খ্রিস্টান বন্ধুদের আমন্ত্রণে সে এবারের ক্রিসমাস ডে পালন করতে মূলত বাংলাদেশে আসছে।
কিন্তু ডেভিড নাকি বারবার করে সাজিদকে বলে রেখেছে আমরা যেন এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করি। ঘড়ির কাঁটায় যখন সকাল 7টা বাজে ঠিক তখনই ডেভিডের ফ্লাইট ল্যান্ড করে। ফ্লাইট ল্যান্ড করার 20 মিনিট পরে কাঁধে একটি মোটা ব্যাগ ঝুলিয়ে ডেভিড বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে এদিক ওদিক তাকে আমাদের খুঁজতে লাগলো সে। আমরা ভিড়ের মধ্যে ছিলাম বলে সে আমাদের দেখতে পায়নি। চশমা গ্লাস নাড়তে নাড়তে তার চোখ দুটো আমাদের তখন খুঁজে ফিরছিল। পেছন দিক থেকে এসে আমি চিৎকার করে বললাম, হাই ডেভিড, here we are my friend। আচ্ছা, পেছনে ফিরে আমাকে দেখে সেও চিৎকার করে বলল, সেখানে একটু পিছনে যায় আবার। পিছন দিক থেকে এসে আমি চিৎকার করে বললাম, হাই ডেভিড, here you are my friend। পিছনে ফিরে আমাকে দেখে সে চিৎকার করে বলল, ওয়াও আরিফ, নাইস টু মিট ইউ এগেইন। এটি বলেই সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমার পেছনে ছিল সাজিদ। সে বলল, ডেভিড, তোমার তো বাংলায় কথা বলার কথা, ইংরেজি কাপচানোর তো কথা ছিল না। সাজিদকে দেখে ডেভিড আরেকবার চিৎকার করে বলে উঠল, হেই সাজিদ, কেমন আছো তুমি? বলতে বলতেই সে সাজিদকে জড়িয়ে ধরল। আমেরিকানদের মধ্যে কুলাকুলির এই সংস্কৃতি আছে কিনা জানি না, তবে সাজিদকে যেভাবে সে জড়িয়ে ধরল তা দেখে বোঝার উপায় নেই যে সে কোনো বিদেশি। মনে হচ্ছে কোনো বাংলাদেশি বন্ধু অনেক বছর পরে দেশে ফিরে এসেছে। ডেভিডের চোখে মুখে সেরকম উচ্ছ্বাস। সাজিদ বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? ফাইন, ডেভিড বলল। ও সরি, আই অ্যাপোলোজাইজ। আমার তো বাংলায় কথা বলার কথা, রাইট? আমি আর সাজিদ দুজনেই হেসে ফেললাম এবং আমি বললাম, তোমার অ্যাপোলজিতে কিন্তু বেশ ভালো রকমের ইংরেজি রয়ে গেছে। হা 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 হা, মানে হেসে দিল তারা সবাই। মাথা চুলকাতে এবার ডেভিডও আমাদের সাথে হেসে ফেলল। আমাদের গাড়ি চলতে শুরু করেছি। ডেভিড মাঝখানে, আমি আর সাজিদ তার দুই পাশে বসা। ডেভিড যত ভালোই বাংলা শিখুক, বাংলা বলার মধ্যে এখনো বেশ অস্পষ্টতা রয়ে গেছে। তার তো উচ্চারণ এখনো টয়ের মতো শোনায়। সে বলল, শোনো সাজিদ, আগামীকাল তোমরা দুজনেই কিন্তু আমার সাথে যাচ্ছ। কোথায় জানতে চাইল সাজিদ। অ্যালেনদের বাসায়। অ্যালেনকে? আমার প্রশ্ন। ডেভিড বলল, অ্যালেন ক্রিস্টোফার। ডেভিড বলল, অ্যালেন ক্রিস্টোফার আমার বাঙালি বন্ধু। ওখানে কি? সাজিদ জানতে চাইল। আগামীকাল ক্রিসমাস ডে না? অ্যালেনদের বাসায় আমরা আগামীকাল একসাথে সেলিব্রেট করব, ওকে? আমি বললাম, আই সি, কিন্তু ডেভিড, একটি সমস্যা আছে। ডেভিড বলল, সমস্যা? কি সমস্যা? যেহেতু আমরা মুসলিম তাই আমরা অন্য। আমাকে কথা শেষ করতে দিল না সাজিদ। আমাকে থামিয়ে দিয়েই সে বলে উঠল, ডেভিড, তোমার কি খিদা লেগেছে? ডেভিড আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সাজিদের দিকে তাকালো, বলল, ইয়াপ। সাজিদ বলল, এক কাজ করি, চলো আমরা ভাপা পিঠা খাই।
সাজিদের কথা শুনে আমার বেশ রাগ হলো। আমাকে কথাটুকু শেষ করতে দিলে কি এমন হতো? আমি ডেভিডকে সুন্দরভাবে বুঝিয়ে বলতাম যে কেন একজন মুসলমানের উচিত নয় অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগ দেওয়া, কিন্তু সাজিদের জন্য আমি এগোতে পারলাম না। সাজিদের প্রস্তাবে রাজি হয়ে গেল ডেভিড। সে বলল, আমি বাংলাদেশি পিঠা খুব পছন্দ করি। আমি বললাম, তুমি আবার বাংলাদেশি পিঠা খেলে কবে? আমাদের ইউনিভার্সিটিতে কিছু বাঙালি ছেলে মেয়ে আছে, তাদের সাথে আমার খুব ভাব হয়েছে, ওরাই খাওয়ায় মাঝে মাঝে। আমি আবার বললাম, বাহ, তুমি তো দেখছি আমাদের চেয়েও বেশি বাঙালি বনে গেছো ভাই, গ্রেট জব। ঢাকার বিভিন্ন রাস্তার ধারে শীতকালীন পিঠা পাওয়া যায়, ভাপা পিঠা, চিতই পিঠা ইত্যাদি। মাটির ঢেলায় একটি চোলা বানিয়ে মহিলারা এসব পিঠা বানায় আর পথচারীরা কিনে খায়। এরকম একটি পিঠার দোকানে দেখে আমাদের গাড়িটি থামালাম। আমরা সবাই পিঠা খাওয়ার উদ্দেশ্যে নেমে আসলাম বাইরে। চালের গুঁড়া আর খেজুরের গুড়ের ভাপা পিঠা খেতে খেতে ডেভিড শীতের আমেরিকা কীরকম হয় সেই গল্প সেরে নিল। পিঠা খাওয়ার পর্ব শেষ করে আমরা আবার গাড়িতে চড়ে বসলাম। বলতে শুরু করলাম, চলতে শুরু করলো আমাদের গাড়ি। এবার প্রশ্ন করলো ডেভিড, বলো আরিফ, তুমি কি যেন বলছিলে তখন? সাজিদ বলল, আমি বলছি ডেভিড। আরিফ মেবি জানতে চাচ্ছিল যে অ্যালেনদের বাসাটি ঢাকার কোন জায়গায়। দূরে এলে কিন্তু ঢাকায় ট্রাভেল করা খুব ঝামেলার ব্যাপার। ঢাকার যে কটি জিনিস বিখ্যাত তার মধ্যে অন্যতম ঢাকার জ্যাম। তুমি নিশ্চয়ই এই ব্যাপারে জানো। ডেভিড বলল, ও মাই গড, এই ট্রাফিক জ্যামের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। গতবার ঢাকায় এসে আমি বুঝেছিলাম ট্রাফিক জ্যাম কাকে বলে। আমি আর সাজিদ আবারও হেসে উঠলাম। সাজিদ বলল, হ্যাঁ, এটাই তো সমস্যা। তা অ্যালেনদের বাসাটি কোথায় যেন? সে বলল, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, তার সাথে কন্ট্যাক্ট করে জানতে হবে। ঠিক আছে, বলল সাজিদ। কিন্তু ডেভিড, আমার একটি প্রশ্ন আছে। ডেভিড বলল, শিওর। ক্রিসমাস ডে কেন পালন করা হয় সেই ব্যাপারে তোমার কাছ থেকে জানতে চাই। ডেভিড অবাক হয়ে বলল, আই সি, তোমরা জানো না ক্রিসমাস ডে কেন পালন করা হয়? আমরা দুজনেই চুপ করে রইলাম। ডেভিড আবার বলল, ক্রিসমাস ডে হলো ক্রিসমাস ডে জন্মদিন, ক্রাইস্টের জন্মদিন। ক্রিসমাস ডে হলো জিসাস ক্রাইস্টের জন্মদিন। এই দিনে অর্থাৎ 25শে ডিসেম্বরের মাতা ম্যারি জিসাস ক্রাইস্টকে জন্ম দেন। আমাদের পরম পবিত্র ঈশ্বরের এই দিনে পৃথিবীতে আগমনের স্মৃতি হিসেবে আমরা 25শে ডিসেম্বরকে ক্রিসমাস ডে হিসেবে পালন করি। সাজিদ বলল, আই সি। সাজিদকে আই সি বলতে দেখে ডেভিড বলল, সাজিদ, আমার কথা শুনে তুমি বেশ অবাক হলে মনে হলো। সাজিদ বলল, অবাক হওয়ার মতোই তো ব্যাপার। সাজিদের কথা শুনে আমি নিশ্চয়ই অবাক হয়ে গেলাম। যীশু খ্রিস্টের জন্মদিনেই তো বড়দিন তথা ক্রিসমাস ডে পালন করা হয়। এই কথা তো একটি বাচ্চা ছেলেও জানে। এটি শুনে তো সাজিদের অবাক হবার কথা নয়। আমার মতো ডেভিডও অবাক হলো। সে তার কপালের ভাঁজ মোটা করে বলল, অবাক হওয়ার মতো ব্যাপার মানে? বুঝতে পারলাম না কিছুই। সাজিদ থামলো, একটু বলল, আচ্ছা ডেভিড, তোমার জন্মদিন কবে? ডেভিড বুঝতে পারল না জিসাস ক্রাইস্টের
জন্মদিনের সাথে তার জন্মদিনের কি সম্পর্ক? তারপর সে বলল, জুলাইয়ের 17 তারিখ। সাজিদ বলল, বাহ, তোমার জন্মদিনের সাথে একজন বিখ্যাত ব্যক্তির জন্মদিন মিল রয়েছে। ডেভিড বলল, কার? স্যার জর্জ ল্যামিত্রে, আধুনিক বিগ ব্যাং থিওরির জনক বলা হয় যাকে। তিনিও জন্মেছিলেন 1894 সালের 17 জুলাইতে। আমি বুঝতে পারছি না সাজিদ এসব কি আলাপ করছে ডেভিডের সাথে। বুঝতে না পারলেও কিছু করার নেই, চুপ করে শুনে যেতেই হবে। সাজিদ আবার বলল, আচ্ছা ডেভিড, তোমার জন্মদিন হলো জুলাইয়ের 17 তারিখ, কিন্তু আমি যদি তোমার জন্মদিন পালন করি জানুয়ারির 5 তারিখে, তোমার তখন কেমন লাগবে? ডেভিড বলল, স্ট্রেঞ্জ, জানুয়ারির 5 তারিখে কেন আমার জন্মদিন পালন করতে হবে? ডেভিড বলল, স্ট্রেঞ্জ, জানুয়ারির 5 তারিখে কেন আমার জন্মদিন পালন করতে যাব? যদি পালন করা হয় তোমার কেমন লাগবে সেটাই বলো। ডেভিড চোখ মুখে শক্ত করে বলল, এটি অবশ্যই ঠিক কাজ হবে না। আমি যেদিন জন্মেছি সেদিনে আমার জন্মদিন পালন হওয়া উচিত। আমি যেদিন জন্মেছি সেদিন আমার জন্মদিন পালন করা উচিত, অন্য কোনো দিনের নয়। দ্যাটস রাইট, সাজিদ বলল, একদম ঠিক বলেছেন। কিন্তু আমি যদি বলি তোমরা ঠিক এমন একটি দিনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করো যেদিন আসলে তার জন্মই নয়। একদম ঠিক বলছো। আচ্ছা, এখান থেকে আবার একটু পড়া যাক। একদম ঠিক বলেছ, কিন্তু আমি যদি বলি তোমরা ঠিক এমন একটি দিনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করো যেদিন আসলে তার জন্মদিনই নয়। এবার হা হয়ে গেল ডেভিডের মুখ। চমকে গেলাম আমিও। কি বলল এটি সাজিদ? ডেভিড কিছুক্ষণ ওভাবেই তাকিয়েছিল সাজিদের দিকে। এরপর প্রশ্ন করলো, কি বললে তুমি? সাজিদ বলল, আমি বললাম যে খ্রিস্টানরা যে দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে সেই দিন আসলে যিশুর জন্ম নয়। তারা ভুল একটি দিনকে উদযাপন করে যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী। বুঝতে পারলাম না, সাজিদ কি ড্যান ব্রাউনের সাথে চাচ্ছে নাকি? সাজিদ কি ড্যান ব্রাউন সাজতে চাচ্ছে নাকি? খ্রিস্টানরা নাকি যুগের পর যুগ ধরে ভুল দিনে যিশু জন্মদিন পালন করে আসছে। হাউ স্ট্রেঞ্জ। ডেভিডের মুখ খুলল, বলল, সরি, উডন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ ক্ল্যারিফাই ইউ প্রপারলি? এই প্রথম ডেভিডের মুখে নেটিভ আমেরিকান টোন শুনলাম। সাজিদ নড়ে চড়ে বলল, আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি কি কখনো তোমার পবিত্র বাইবেল আগাগোড়া পড়ে দেখেছ? ডেভিড না সূচক মাথা নেড়ে নাড়ল, পড়েনি। সাজিদ বলল, কোনো সমস্যা নেই, কিন্তু ডেভিড, আমি যদি তোমাকে বলি যীশুখ্রিস্ট কোন দিনে জন্মগ্রহণ করেছে সে সম্পর্কে বাইবেল একটি শব্দও নেই, তুমি কি বিশ্বাস করবে? ডেভিড কোনো কিছুই বলল না। একটি প্রচ্ছন্ন নীরবতা নেমে এলো আমাদের মাঝে। সাজিদ আবার বলতে শুরু করলো, ডেভিড, খুব আশ্চর্যের ব্যাপার হলো সত্য এই যে পুরো বাইবেলে যিশুর জন্মদিনের ব্যাপারে এক্স্যাক্টলি কোনো একটি শব্দও তুমি খুঁজে পাবে না। বরং যিশুর জন্মদিন নিয়ে বাইবেলে যা ইঙ্গিত করে তা শুনলে তুমি নিজেই বিস্মিত হতবাক হয়ে যাবে। যেমন জানতে চাইল ডেভিড, আচ্ছা বলো তো, যিশু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ডেভিড দ্রুত উত্তর দিল, বলল, বেথেলহেমে। রাইট। এই বেথেলহেম কোন দেশে অবস্থিত জানো? হ্যাঁ, ফিলিস্তিন। এক্স্যাক্টলি। তুমি কি জানো ফিলিস্তিনে ডিসেম্বরের কোন ঋতু থাকে? আই মিন, এখন ফিলিস্তিনে কোন ঋতু চলছে?
ফিলিস্তিন সম্পর্কে খুব বেশি জানাশোনা নেই ডেভিডের। এই জন্য সে বলতে পারলো না ডিসেম্বরে ফিলিস্তিনে কোন ঋতু চলে। তাকে হেল্প করলো সাজিদ। বলল আমি বলছি, ডিসেম্বরে ফিলিস্তিনে এখনকার মতোই শীতকাল, তবে ফিলিস্তিনের শীতটা আরও প্রকট। ইউরোপের মতো শীতকাল, ওখানে তুষার বৃষ্টি হয়। গরমকালে প্রচণ্ড গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা শীত হয়ে পড়ে ওই অঞ্চলে। ডেভিড বলল, আই সি। সাজিদ আবার বলতে শুরু করলো, এবার তোমাকে বাইবেল থেকে যিশুর জন্মদিনের কথা শোনাই। তুমি কি কখনো বাইবেলের লুক পড়েছ? হ্যাঁ। গুড। লুকের শুরুতেই কিন্তু যিশু খ্রিস্টের জন্মের কাহিনী বর্ণনা করা আছে। সেখানে কি বলা আছে জানো? ডেভিড তাকিয়ে আছে সাজিদের দিকে। সাজিদ বলল, লুকের কাহিনীতে বর্ণনা করা আছে যে যিশু খ্রিস্টের জন্ম হয় বেথলেহেমে। রাজ্যে যখন আদমশুমারির ডাক পড়ে তখন সুদূর গালিল প্রদেশে নাসরত থেকে যিশুর বাগদত্তা পিতা জোসেফ যিশুর মাতা মেরিকে নিয়ে বেথলেহেমে আসেন। মেরি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। বেথলেহেমে আসার পরেই যিশু ভূমিষ্ঠ হয়। ডেভিড বলল, এই শ্লোক আমি পড়েছি, কিন্তু এটি দিয়ে তুমি কি বোঝাতে চাইছো সাজিদ বলল, তুমি এখনো বুঝতে পারোনি? না। আচ্ছা, আমি আরো সহজ করে বলছি, খেয়াল করো। প্রথমত, মাতা মেরি অন্তঃসত্ত্বা। দ্বিতীয়ত, গালিলিল প্রদেশ থেকে বেথলেহেম আসতে হলে তাদের পাড়ি দিতে হবে বহুদূর পথ, রাইট? হ্যাঁ। তৃতীয়ত, মাসটি যদি সত্যি ডিসেম্বর হয়ে থাকে তাহলে তো তুষারপাতে ঢাকা রাস্তা ভেঙে এত দূরের পথ পাড়ি দিয়ে মাতা মেরি নিয়ে বেথলেহেমে আসা কোনোভাবেই জোসেফের পক্ষে সম্ভব না। তোমার কি মনে হয় বরফে আচ্ছাদিত অঞ্চলে মাইলের পর মাইল পাড়ি দিয়ে একজন অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে কোনো পুরুষ বেথলেহেমে আসতে পারে? কিছুই বলল না ডেভিড। আবার বলতে লাগলো, শুধু তাই নয়, কোনো রাজা কখনো এরকম প্রচণ্ড শীতের সময় তার রাজ্যের আদমশুমারি ডাকবে না, কারণ কোনো রাজা কখনো এরকম প্রচণ্ড শীতের সময় তার রাজ্যে আদমশুমারি ডাকবে না, কারণ এরকম পরিস্থিতিতে রাজ্যের সকল প্রান্ত থেকে লোকজনের পক্ষে এসে হাজিরা দিয়ে যাওয়া জাস্ট ইম্পসিবল। ডেভিড বলল, তো তুমি কি বলতে চাচ্ছ যে যিশু বেথলেহেম জন্মগ্রহণ করেননি? ডেভিড বলল, তুমি কি বলতে চাচ্ছ যে যিশু বেথলেহেমে জন্মগ্রহণ করেননি? তুমি কি বলতে চাচ্ছ যে বাইবেলে কাহিনীগুলো বানোয়াট? সাজিদ বলল, না, আমি তা বলিনি ডেভিড। আমি শুধু বলতে চেয়েছি যে এই ঘটনাগুলো ডিসেম্বর অর্থাৎ বরফ জমা শীতের মৌসুমে সম্ভব না। মানে হলো এই ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে যে এগুলো অবশ্যই শীত মৌসুমে ঘটনা। নয়। কিভাবে মাতা মেরি যিশুকে গর্ভে নিয়ে পাড়ি দেবেন বরফ ঢাকা পথ? কিভাবে একজন রাজা এমন সময় আদমশুমারি ডাকতে পারেন যখন রাজ্য জুড়ে নেমে আসে বরফ ঢাকা শীতের মৌসুম? তাহলে হতে পারে এই ঘটনাগুলো ডিসেম্বর ব্যতীত অন্য মৌসুমের কোনো মাস বা কোনো মৌসুমে।
সে ব্যাপারে বাইবেল অবশ্য নির্দিষ্ট করে কিছু বলে না। আমাদের গাড়ি শাহবাগে এসে থামলো। সাজিদ গাড়ি ভাড়া পরিশোধ করতে করতে বলল, একটু আগে নেমে গেলাম আমরা। আমাদের গাড়ি শাহবাগে এসে থামলো। সাজিদ গাড়ি ভাড়া পরিশোধ করতে করতে বলল, একটু আগেই নেমে গেলাম আমরা। কথা বলতে বলতে যাওয়া যাবে, কি বলো ডেভিড? ফাইন, ডেভিড বলল, আমরা কি টিএসসিতে যাব না? আমি ফিক করে হেসে বললাম ওটি টিএসসি হবে, ওটি টিএসসি হবে মাইন্ড ফ্রেন্ড। আচ্ছা, এখানে আমার একটু ভুল হচ্ছে। ফাইন, ডেভিড বলল, আমরা কি টিসিতে যাব না? আমি ফিক করে হেসে বললাম, ওটি টিএসসি হবে মাই ফ্রেন্ড। হ্যাঁ, ওটি টিএসসি হবে। আমরা ওদিকেই যাচ্ছি, বলল সাজিদ। শাহবাগের প্রশস্ত রাস্তা ধরে হাঁটছি আমরা। প্রশ্ন করলো ডেভিড। বলল, তো তুমি বলতে চাচ্ছ যে যিশু ডিসেম্বরে অর্থাৎ 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেননি, তাই তো? আমি বলছি না, আসলে বাইবেলের বর্ণনা সেরকমই ইঙ্গিত করছে, বলল সাজিদ। আইসি, কেবল একটু ইঙ্গিত দিয়ে কি প্রমাণিত হয় যে যিশু ডিসেম্বরের 25 তারিখে জন্মাননি? আই থিঙ্ক তোমার কথা যদি সত্যি হয় তাহলে বাইবেল এরকম আরও কিছু তথ্য থাকার কথা। আছে, সাজিদ বলল, আছে। লুকের 2য় অধ্যায়ে আরও কিছু তথ্য আছে যা নির্দেশ করে যে যিশু আসলে ডিসেম্বরে নয়, এমন কোনো একটি সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন শীত ঋতু ছিল না। যেমন লুকের 8 নম্বর 16-কে বলা হচ্ছে, যে রাতে যিশু জন্মগ্রহণ করেছিলেন ওই সময়টা অর্থাৎ রাতের বেলায় মেষপালকরা মাঠে তাদের মেষ পাহারা দিচ্ছিল। রাতের বেলায় মেষপালকরা মাঠে তাদের মেষ পাহারা দিচ্ছিল। এই শ্লোক থেকে কয়েকটি ব্যাপারে আমাদের বোঝার আছে। আগেই বলেছি, ডিসেম্বরে বেথলেহেম প্রচণ্ড রকমের শীত পড়ে, তুষারপাতও হয়। এমন একটি সময়ে রাতের বেলায় মেষপালকরা কোনো দুঃখে মাঠে মেষ চড়াবে। এমন একটি সময় রাতের বেলায় মেষপালকরা কোন দুঃখে মাঠে মেষ চড়াবে? এটি একেবারে অসম্ভব এবং অযৌক্তিক। প্রথমত, প্রচণ্ড শীতের রাতে মেষ পালক এবং মেষ দুটিরই বাইরে থাকা অযৌক্তিক। দ্বিতীয়ত, সেরকম শীতের রাতে আকাশে কুয়াশায় ঢাকা থাকে, চারিদিকে থাকে ঘুটঘুটে অন্ধকার। এরকম অন্ধকার পরিবেশ মেষপালকরা মাঠে মেষ ছেড়ে দিয়ে পাহারা দিচ্ছে। ব্যাপারটি খুব অযৌক্তিক নয় কি ডেভিড? তো তুমি বলতে চাচ্ছ এই ঘটনার মিথ্যা? তুমি সম্ভবত আমাকে আবার ভুল বুঝছো ডেভিড। আমি বলছি না যে এই ঘটনা মিথ্যা, বরং আমি বলতে চাচ্ছি যে বাইবেলের এই ঘটনা ডিসেম্বর মাসের কনকনে শীতের রাতে ঘটা একেবারেই অসম্ভব। তাহলে এই ঘটনা ডিসেম্বর মাসের শীত ঋতুতে নয়। এই ঘটনা ডিসেম্বর মাসের শীত ঋতুর নয়। এই ঘটনা নিশ্চিত রূপে গ্রীষ্ম ঋতুর। কারণ গ্রীষ্মকালে আকাশ চাঁদের জ্যোৎস্না থাকে, আবহাওয়া গরম এবং শুষ্ক থাকে। এরকম সময়ে সাধারণত মেষপালকরা রাতে তাদের মেষ চড়াবে। বাইবেলে ইঙ্গিত এবং যুক্তি তাই বলে। ডেভিড কিছু বলল না। সাজিদ আবার বলতে শুরু করলো, খেয়াল করো, যিশুর বাগদত্তা পিছাচ যোসেফ এবং যিশুকে গর্ভে নিয়ে মাতা মেরির পক্ষে কি কখনোই গালিল প্রদেশের নাসরত অঞ্চল থেকে বরফের আচ্ছাদিত পথ কুয়াশার আস্তরণ মারিয়ে বেথলেহেমে আসা সম্ভব ছিল না। যুক্তিতে বিশ্বাসী এমন যে কেউ বলবে যে এটি কোনোভাবেই সম্ভব না। তাছাড়া একজন রাজাও এমন সময় রাজ্যে আদমশুমারি ডাকবে না যখন
ওই রাজ্যে কনকনে শীতকাল, চারদিকে তুষারপাত। তিনি ভালো করেই জানেন এরকম পরিস্থিতিতে দূর দূরান্ত থেকে প্রজাদের পক্ষে বেথলেহেমে আসা সম্ভব না। তাই তিনি ডিসেম্বরে আদমশুমারি ডাকবেন না, এটি অসম্ভব। তাহলে কোন সময়ে ঘটনা হতে পারে? এটা হতে পারে এমন সময়ে যখন আবহাওয়া শুষ্ক ছিল, রাস্তাঘাট ভালো ছিল। তাহলে মেরি এবং জোসেফের পক্ষে গালিল প্রদেশ থেকে বেথলেহেমে আসা সহজ। আর রাজাও এমন সময় আদমশুমারি ডেকেছিলেন যখন আবহাওয়া শুষ্ক ছিল, কারণ আদমশুমারিগুলো সাধারণত ফসল কাটার পর পর ডাকা হতো, কিন্তু ডিসেম্বরে কোনোভাবেই ফসল কাটার মৌসুম নয়। তাহলে কোন সময়ে ঘটনা হতে পারে? এটি হতে পারে গ্রীষ্ম ঋতুর সূচনা বা ঘটনা, হতে পারে গ্রীষ্ম ঋতুর ঘটনা। তাহলে প্রশ্ন ডেবিটেড, তাহলে 2-এর 4 হয়, তাহলে 2-এ 4 হয়, মানে জোসেফ এবং মেরি এমন সময় বেথলেহেমে এসেছিলেন যখন আবহাওয়া শুষ্ক ছিল এবং রাস্তাঘাট ভালো ছিল। রাজাও এমন একটি সময় আদমশুমারি ডেকেছিলেন যখন আবহাওয়া শুষ্ক ছিল। আবার অন্যদিকে মেষপালকরাও এমন একটি সময় রাতের বেলায় মেষ চড়াচ্ছিল যখন আকাশে জ্যোৎস্না ছিল, আবহাওয়া শুষ্ক ছিল, কনকনে শীত ছিল না। মোদ্দা কথা, বাইবেলের বর্ণনা থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে যিশু আসলেই শীতের সময় অর্থাৎ ডিসেম্বরে জন্মগ্রহণ করেননি। আমি এতক্ষণে চুপ করেই ছিলাম, কিন্তু আর চুপ থাকতে পারলাম না। বললাম, সাজিদ, তোর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে এই কথাই প্রমাণিত হয় যে যিশু 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। কিন্তু আমার প্রশ্ন, কুরআনে কি যিশু ঈসা আলাইহিসসালামের জন্মের ব্যাপারে কোনো ইঙ্গিত আছে? আমার প্রশ্নের সাথে ডেভিডও মাথা নেড়ে সহমত জানালো। সম্ভবত সেও এই প্রশ্নটা মনে মনে প্রস্তুত করেছিল। সাজিদ বলল, বাইবেলের মতো কুরআনেও ঈসা আলাইহিসসালামের জন্মের ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন তারিখের ব্যাপারে বলে না। তবে কুরআনে কিছু ইঙ্গিত পাওয়া যায় ঈসা আলাইহিসসালামের জন্মের সময়ের পরিবেশ সম্পর্কে। যেমন আমি জানতে চাইলাম, যেমন ধর, পবিত্র কুরআনের সম্পূর্ণ একটি সূরা নামই হলো মারিয়াম আলাইহিসসালাম। সূরার নাম হলো মারিয়াম। ঈসা আলাইহিসসালামের মাতার নামে এই সূরা নামকরণ। এই সূরার মধ্যে ঈসা আলাইহিসসালামের জন্মের সময়কার কয়েকটি চিত্র বর্ণনা আছে। মারিয়াম আলাইহিসসালাম যখন আল্লাহর ইচ্ছায় গর্ভবতী হলেন, তখন তিনি খুব ভীতু হয়ে পড়লেন। তিনি ভয় পাচ্ছিলেন তার বিরুদ্ধে না আবার ব্যভিচারের অপবাদ আনে। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন পুত ও পবিত্র নারী। তাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করেনি। কমের নিন্দার ভয়ে তিনি লোকালয় থেকে দূরে কোথাও চলে গেলেন। যখন তার প্রসব বেদনা শুরু হয়, তখন তিনি একটু খেজুর গাছের নিচে অবস্থান করেছিলেন। প্রচণ্ড ব্যথা আর কমের নিন্দায় ভয়ে তিনি একেবারেই ভেঙে পড়লেন। প্রচণ্ড দুঃখবোধ থেকে তিনি ওই মুহূর্তে মুখ বিড়বিড় করে যে কথাগুলো বলছেন সেগুলো হুবহু কোরআনে স্থান পায়। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায়, এর আগেই অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠের আগেই যদি আমি মরে যেতাম এবং মুছে যেতাম মানুষের স্মৃতি থেকে। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠের আগেই যদি আমি মরে যেতাম এবং মুছে যেতাম মানুষের স্মৃতি থেকে। এমন সময় তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার পায়ের নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছে, আর তুমি খেজুরের গাছের ডাল ধরে নাড়া দাও, তাহলে সেখান থেকে তোমার জন্য পাকা খেজুর পড়বে।
এমন সময় তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার পায়ের নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছে, আর তুমি খেজুর গাছের ডাল ধরে নাড়া দাও, তাহলে সেখান থেকে তোমার জন্য পাকা খেজুর পড়বে। এই কথাগুলো আছে সূরা মারিয়ামের 24 নম্বর এবং 25 নম্বর আয়াত। আমি বুঝতে পারলাম না এখান থেকে সাজিদ কি প্রমাণ করতে চাচ্ছে। সম্ভবত ডেভিড বুঝতে পারেনি। আমি বললাম, এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয়। সাজিদ বলল, 25 নম্বর আয়াতে খেয়াল করো, ওই আয়াতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি করতে বলা হচ্ছে? ওই আয়াতে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি করতে বলা হচ্ছে? বলা হচ্ছে তিনি যেন খেজুরের গাছের ডাল ধরে নাড়া দেন, তাহলে খেজুর গাছ থেকে পাকা খেজুর পড়বে এবং তা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম খেতে পারবে। তো এখনো বুঝতে পারছিনি। সাজিদ আমার কাছে জানতে চাইল। এখনো বুঝতে পারিনি। সাজিদ আমার কাছে জানতে চাইলি? আবারও বলতেছে, এখনো বুঝতে পারিসনি? সাজিদ আমার কাছে জানতে চাইল। আমি মুখ কালো করে বললাম, না। হঠাৎ ইয়েস ইয়েস শব্দ চেঁচিয়ে উঠল ডেভিড। এই আমেরিকান এভাবে চিৎকার দিয়ে উঠতে দেখে আমি যার পরাণ নাই অবাক হলাম বটে। ডেভিড বলল, আমি মনে হয় বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। কি? প্রশ্ন সাজিদের। মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলা হলো খেজুরের গাছের ডাল ধরে নাড়তে, তাহলে খেজুর গাছ থেকে পাকা খেজুর পড়বে। তার মানে হলো ডিসেম্বর বা শীতকালে তো খেজুর পাকার কথা নয়, খেজুর পাকে গ্রীষ্মকালে। যেহেতু ওই সময় গাছের পাকা খেজুর থাকার কথা বলা হচ্ছে, তাহলে সময়টি নিশ্চিত ডিসেম্বর নয়, কারণ ডিসেম্বরে কোনোভাবেই খেজুর গাছে পাকা খেজুর থাকবে না। সাজিদ মুচকি হাসলো, বলল, ইউ আর রাইট মাই ফ্রেন্ড। ঠিক এই ব্যাপারটাই আমি বলতে চাচ্ছিলাম। পরে এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ডিসেম্বরের শীতে নয়, বরং গ্রীষ্মের কোনো একটি সময়ে জন্মেছেন। বাইবেল থেকেও এরকম ইঙ্গিত পাওয়া যায়। তাহলে ডেভিড যে দিনটায় আসলে যিশু জন্মই নেননি, সে দিনটি তার জন্মদিন হিসেবে পালন করা কি আদৌ ঠিক? তুমি বলো। ডেভিড উৎফুল্ল চেহারায় মুহূর্তেই আবার অন্ধকারে ছেয়ে গেল। সে বলতে পারছে না কিভাবে যারা যুগের পর যুগ ধরে ভুল একটি দিনের যিশুর জন্মদিন পালন করে যাচ্ছে। ডেভিড মুখ কালো করে বলল, সাজিদ, 25শে ডিসেম্বর যদি যিশুর জন্মগ্রহণ নাই করে, তাহলে খ্রিস্টানরা কেন এই দিনে যিশুর জন্মদিন পালন করে? সরি টু সে মাই ফ্রেন্ড, কোনো খ্রিস্টানেরই কাছে এই প্রশ্ন যথাযথ কোনো উত্তর নেই। এই দিনটি কিভাবে তাহলে যিশুর জন্মদিন হিসেবে স্বীকৃতি পেল? সেই ইতিহাস অবশ্য অনেক লম্বা। সেই গল্পটি চা খেতে খেতে করা যাক। চলো। আমরা হাঁটতে হাঁটতে টিএসিতে চলে এলাম। মতি ভাইয়ের দোকানের টুলে এসে বসলাম আমরা তিনজন। আমাদের সাথে সাদা চামড়ার এই আগন্তুককে দেখে খানিকটা অবাক হলেন টিএসির এই সুদর্শন চাওয়ালা। একটু পর পর তিনি ডেভিডের দিকে তাকাচ্ছেন। আমাদের দেখে ইতিমধ্যে ক্যাটলিতে পানি বসিয়ে দিয়েছেন তিনি। মতিভাইকে নিয়ে আমাদের ক্যাম্পাসে বেশ ভালো রকমের গল্প রটনাও আছে। কথিত আছে তিনি নাকি গ্রামে থাকা অবস্থায় কোনো এক পীরের সাথে প্রেম করতেন।
দীর্ঘ 2 বছরের প্রেমের ইতি ঘটে যখন মতি ভাই চায়ের দোকান নিয়ে বসে। মতি ভাই চা বিক্রি করছেন এটি জানতে পেরেই নাকি পরি মতি ভাইয়ের সাথে ব্রেকআপ করেছে। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, আবার পরির জায়গায় পীর বলছি। তিনি নাকি গ্রামে থাকা অবস্থায় কোনো এক পরীর সাথে প্রেম করতেন। দীর্ঘ 2 বছর প্রেমের ইতি ঘটে যখন মতি ভাই চায়ের দোকান নিয়ে বসে। মতি ভাই চা বিক্রি করছে এটি জানতে পেরেই নাকি পরি মতি ভাইয়ের সাথে ব্রেকআপ করে। একটি পরীর বয়ফ্রেন্ড সামান্য চা বিক্রেতা, এটি সম্ভবত জিন সমাজে বেশ অপমানজনক ব্যাপার। এজন্যই পরীটি মতি ভাইকে ছেড়ে অন্যত্র চলে যায়। আমি মতি ভাইকে বললাম, তা মতি ভাই, তোমার পরী কি পরে আবার আসছিল? মতি ভাই বেশ নরম সুরে বলল, না, আর আইব কেল্লাই, হ্যাতিরে আর আমাদের দিয়া কাম কি কও? হ্যাতিরে আর আমারে দিয়া কাম কি কও? কোনো চিঠিপত্র কখনো পাঠায়নি? এবারও মতি ভাই না সূচক উত্তর দিলেন। এরপর বললেন, তোমাদের কি আদা চা দিমু? আমি বললাম, তাই দাও। ডেভিডের দিকে ফিরলাম। ডেভিড, তুমিও কি আদা চাই খাবে? ডেভিড আমেরিকান ইংরেজিতে বলল, হোয়াট ডাজ ইট মিন বাই আদা চা? ডেভিডের ইংরেজি শুনে মতি ভাই আমাকে বলল, ক্যাডা এই লোক? আমাদের বন্ধু। কই থাকে? আমেরিকা। বাংলাদেশে বেড়াতে এসছে। মতি ভাই ও বলে আবার চা বানানোর মন দিল। সাথে ডেভিডকে আদা চায়ের ব্যাপারে বুঝিয়ে বলার পরে ডেভিডও আদা চা খাওয়ার ব্যাপারে রাজি হয়ে গেল। ডেভিড বলল, সাজিদ, এবার বুঝিয়ে বলো কেন খ্রিস্টানরা ভুল দিনে ক্রিসমাস ডে পালন করে? সাজিদ গলা খাঁকড়িয়ে দিয়ে হালকা করে বলল, সারপ্রাইজিং ট্রুথ কি জানো ডেভিড? এই ক্রিসমাস ডের সাথে খ্রিস্টিয়ানিটির আসলে কোনো সম্পর্ক নেই। সাজিদের এই কথা শুনে ডেভিড আর আমি দুজনেই চমকে উঠলাম। বলে কি ও? ক্রিসমাস ডের সাথে নাকি খ্রিস্টানদের কোনো সম্পর্কই নেই? চোখে মুখে বিস্ময় নিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি বলছিস এসব তুই? ক্রিসমাস ডের সাথে খ্রিস্টানিটির কোনো সম্পর্ক নেই মানে? তাহলে খ্রিস্টানিটির মধ্যে ক্রিসমাস ডে এলো কোথা থেকে? সাজিদ মুচকি এসে বলল, সেটাই হচ্ছে প্রশ্ন। খ্রিস্টানিটির মধ্যে এই উৎসব ঢুকলো কি করে? আরও অবাক করার ব্যাপার হচ্ছে, ক্রিশ্চিয়ানিটি কি সব কথাবার্তা যে উচ্চারণ হয় না, খ্রিস্টানিটির মধ্যে এই ক্রিসমাস ডে তথা 25শে ডিসেম্বরের উৎসব পালনের রীতিটি এসেছে প্যাগানদের কাছ থেকে। এবার আমি আর ডেভিড দুজনে হাঁ করে রইলাম। কারো মুখে কোনো কথা নেই যেন সাজিদ আবার বলতে শুরু করলো, এই ইতিহাসে অনেক পুরানো। যিশু জন্মের আগে ইউরোপ রাজত্ব করত প্যাগানরা। এই প্যাগানরা তখন স্টার্নালিয়া নামক একটি উৎসব পালন করত। তখন সাটার্নালিয়া নামক একটি উৎসব পালন করত। দেবতা স্টার্ন এর পুজোয়
এই উৎসবের মূল প্রতিপাদ্যর বিষয়। দেবতা স্টার্ন ছিল ফসলের দেবতা। ফসল কাটার মৌসুমে শেষ যখন সবার ঘরে ঘরে খাবার এবং ফসল মজুদ হয়ে যেত, তখনই এই উৎসব পালন করা হতো বলে জানা যায়। ডিসেম্বরের 17 তারিখ এই সাটার্নালিয়া উৎসবে পালন করা হতো। মধি ভাই আমাদের দিকে চা গিয়ে দিল। মধি ভাই আমাদের দিকে চা গিয়ে দিল, আবার সন্তপূর্ণে চায়ের কাপ হাতে নিয়ে সাজিদের কথার দিকে মনোযোগ দিল। প্যাগানদের মধ্যে আরেকটি প্রধান উৎসব প্রচলন ছিল, সেটি হলো দেবতা ম্যাথ্রাসের জন্মদিন। এটিকে ম্যাথ্রাইজম বলা হয়। ম্যাথ্রাস ছিল আলোর প্রতীক। যিশুর জন্মের 2000 বছর আগ থেকে এই দেবতা ম্যাথ্রাসের পুজোর প্রচলন ছিল। প্যাগানদের মধ্যে জানা যায় এই ম্যাথ্রাস দেবতার জন্মদিন ছিল 25শে ডিসেম্বর। তাই প্যাগানরা ডিসেম্বরের 25 তারিখে এই ম্যাথ্রাসের জন্মদিন পালন করত। প্যাগানরা এই উৎসবে বলতো, ডিস নেথ্রিসোস soils in bakes, the British day, the birthday of unculturable sun. আচ্ছা, এখানে আবার একটু পড়ি আমরা। প্যাগানরা এই উৎসব বলতো, the birthday of uncountable sun. যাই হোক, the birthday of uncountable sun, the birthday of uncountable sun. যাই হোক, তখন ইউরোপ আস্তে আস্তে খ্রিস্টিয়ানিটির প্রবেশ করছিল মাত্র। কিছু প্যাগানিজম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে আসা শুরু করে। তখন কনস্টাইনাইটেড নামে একজন রোমান, যিনি প্যাগান ধর্মের একজন একনিষ্ঠ ভক্ত, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তিনি প্যাগানদের মধ্যে খ্রিস্টান চার্চের ব্যাপক প্রচারণা শুরু করে দেন। কিন্তু মজার ব্যাপার হলো, প্যাগানিজমে ছেড়ে তিনি খ্রিস্টান ধর্মের আসলেও প্যাগানদের রীতিনীতির মন থেকে ছুঁড়ে ফেলতে পারেননি। তখন থেকেই তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন ক্রিশ্চিয়ানিটি এবং প্যাগানিজমের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করতে। পরে তিনি দেবতা স্টার্ন এবং দেবতা মিথার্সের জন্মদিনকে যিশুর জন্মদিনে বলে প্রচার করতে লাগলেন, যাতে একই দিনে পেগানরা খ্রিস্টানরা উৎসব পালন করতে পারে। আমাদের বিশ্বের রেশ এখনো কাটেনি বললাম তো। কনস্টান্টাইন নামের ভদ্রলোক যে প্যাগানের উৎসবে যিশুর জন্মদিন বলে চালিয়ে দিল, খ্রিস্টান পাদ্রীরা আপত্তি করল না কেন? সাজিদ বলল, গুড পয়েন্ট। কনস্টান্টাইন যখন প্যাগানে এই উৎসবগুলো যিশুর জন্মদিন বলে চালিয়ে দিল, কনস্টান্টাইন যখন প্যাগানে এই উৎসবগুলো যিশুর
জন্মদিন বলে চালিয়ে দিল, তখন খ্রিস্টান পাদ্রীরা কয়েকটি কারণে আপত্তি করেনি। প্রথমত, তাদের নিজেদের কাছে যিশুর সঠিক জন্মদিনের কোনো প্রমাণ নেই, কারণ বাইবেলে এটি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা নেই। দ্বিতীয়ত, এই পাদ্রীরা চাচ্ছিলেন যে ওই সময় ক্রিশ্চিয়ানিটি যেন সর্বত্র ছড়িয়ে যায়। এমত অবস্থায় যদি প্যাগানদের বোঝানো যায় যে দেখো, আমরাও কিন্তু তোমাদের মতো 25শে ডিসেম্বরে আমাদের ঈশ্বরের জন্মদিন পালন করি, তোমাদের ঈশ্বর আর আমাদের ঈশ্বর সে তো একই, আসো তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ডেভিড এতক্ষণ পর কথা বলে উঠল। সে বলল, সাজিদ, তুমি বলতে চাচ্ছ যে প্যাগানদের খ্রিস্টান ধর্মের ভিড়ানোর জন্যে চার্চের পাদ্রীরা প্যাগান দেবতার জন্মদিনকে যিশুর জন্মদিন হিসেবে মেনে নিয়েছে। একদম তাই, বলল সাজিদ, কিন্তু ক্রিসমাস ডেতে প্র্যাকটিস হওয়ার রিচুয়ালগুলো তাহলে কিভাবে এলো? কোন রিচুয়ালগুলো? জানতে চাইল সাজিদ। এই ধরো ক্রিসমাস ট্রি এর কথা। ক্রিসমাসের দিন একটি সবুজ গাছকে ঘিরে যে সাজসজ্জা এবং আনন্দ ফুর্তি হয়, সেটা সত্যি বলতে এই রিচুয়ালসগুলো প্যাগানদের থেকে ধার করা। প্যাগানরা মনে করত সবুজ বৃক্ষ হলো প্রাণ তথা জীবের প্রতীক, তাই তারা তাদের পূজা উৎসবে তাদের ঘর এবং ঘরের আশেপাশে এরকম সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়ে রাখত এবং পুজো করত। এমনকি সান্তা ক্লজ, যেটি ক্রিসমাস ডের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটাও ধার করা জার্মান ম্যাথোলজি থেকে। সান্তা ক্লজ যে ক্রিসমাসের আগের রাতে এসে বাচ্চাদের উপহার দিয়ে যায়, সেটি ম্যাথোলজির দেবতা ওডিয়ন এর কাহিনী থেকে আসা। সান্তা ক্লজ যে ক্রিসমাসের আগের রাতে এসে বাচ্চাদের উপহার দিয়ে যায়, সেটি ম্যাথোলজির দেবতা ওডিন এর কাহিনী থেকে আসা। আমি বললাম, তা না হয় বুঝলাম বাপু, কিন্তু যিশুর সময়কাল থেকেই যদি এই উৎসব পালন হয়ে থাকে, তো এত যুক্তি প্রমাণের তো কোনো দরকার নেই, তাই না? রাইট, বলল ডেভিড, তার চোখে মুখে উজ্জ্বল আভা, যেন সে শক্ত কোনো ভিত্তি পেয়ে গেল পায়ের তলায়। সাজিদ বলল, সরি টু সে, পৃথিবীর ইতিহাসে ৪র্থ শতাব্দীর আগে ক্রিসমাস ডে উদযাপনের কোনো প্রমাণ পাওয়া যায় না। এই কথাটি খ্রিস্টিয়ান চার্চের অক্সফোর্ড ডিকশনারি এভাবেই লিখেছেন, thought speculation as to the time of the year of Christian birthday date from the early 3rd century. The celebration of the anniversary does not appear to have been general till the later 4th century. ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া লিখেছেন, চার্চ খেয়াল করো, যিশুর জন্মের আরও 300 বছর পরে এসে হঠাৎ করে ক্রিসমাস ডে পালন করা শুরু হলো। এর আগে এরকম কোনো উৎসবের নামগন্ধ খ্রিস্টানদের ইতিহাসে ছিল না। অদ্ভুত না ব্যাপারটি? আমি আর ডেভিড দুজনেই চুপ করে রইলাম। আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হলো মতি ভাইয়ের কথা। মতি ভাই বলল, কি ব্যাপার? আম্মেরা দেহি চা টারে বরফ বানাইয়া দিছেন। আমরা খেয়াল করলাম যে আসলে আমাদের 3 জনের চা ঠান্ডা বরফ হয়ে আছে। ক্রিসমাসের প্রকৃত রহস্য শুনতে শুনতে ভুলেই গিয়েছি যে হাতে চায়ের কাপ ধরে বসে আছি। আমাদের ওই চা আর খাওয়া হলো না। চায়ের বিল পরিশোধ করে দিয়ে
হাঁটা ধরলাম বাসার উদ্দেশ্যে। ডেভিডের মুখে একেবারে শুকনো হয়ে আছে। বেচারা কত শখ করে বাংলাদেশ ক্রিসমাস ডে পালন করতে এসেছিল, সাজিদের সবটাই জল ঢেলে দিল। আমি বললাম, তার ডেভিড, অ্যালেনদের বাসার ঠিকানা তো নিলে না এখনও? আগামীকাল তো তোমার সেখানে যাওয়ার কথা। সে মুখ নিচু করে বলল, না আরিফ, আমি ক্রিসমাস ডেতে অ্যাটেন্ড করব না। বেচারার শুকনো মুখ দেখে আমার খুব মায়া হলো। আমি সাজিদকে টেনে এক পাশে নিয়ে গিয়ে বললাম, হাই, আজকে তোর এই ইতিহাস টানতে হলো কেন? বেচারা কত শখ করে সেই সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে ক্রিসমাস পালনের জন্যে এসেছে, তুই তো ওর সব আশা জল ঢেলে দিলি। সাজিদ আমার দিকে তাকে মুচকি হাসলো, বলল, বাইবেলে খুব সুন্দর একটি শ্লোক আছে, যেটি কি বলে? বাইবেলে খুব সুন্দর একটি শ্লোক আছে, জানিস কি সেটা? আমি বললাম, কি? সাজিদ বলল, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, অর্থাৎ আলোকিত হতে দাও, আলোকিত 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 হতে দাও। বাইবেল বলছে, যেখানে অন্ধকার অজ্ঞতা রয়েছে সেখানে আলো দাও। আমিও তাই করলাম, অন্ধকারে আলো দিলাম। ঠিক কী কারণে জানি না, শ্লোকটি আমার বেশ পছন্দ হয়ে গেল। লেট দেয়ার বি লাইট। আলহামদুলিল্লাহ, প্যারাডক্সিক্যাল সাজিদ 2, আরিফ আজাদ লিখিত লেট দেয়ার বি লাইট ঘটনাটি শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। এবং চমৎকারভাবে তার বিদেশি সেই বন্ধুটিকে বোঝাতে পারলো, ডেভিডকে সুন্দর করে বোঝাতে পারলো যে ক্রিসমাস ডে পালন করার যে তারিখটা সেটা আসলেই ভুল, এবং একটা কলুক ধাঁধার ভিতরে ছিল ডেভিড, এবং অন্য ধর্ম থেকে নিয়ে আসা এটাতে সংযোজন করে করে এই ক্রিসমাস ডে তারা, সেই পাদ্রীরা তারা এই আয়োজন করে এবং তাদের একটা তারিখ ফিক্সড করে। মূলত পরিশেষে মানে সারসংক্ষেপ এটাই বলা যায় যে ডেভিডের যে ভুল ধারণাগুলো সে সাজিদ অবশেষে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে তাকে বোঝাতে সক্ষম হয়েছে যতদূর বোঝা যায়। তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আমাদের এই লেকচার ধৈর্য ধরে শোনার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ, ধৈর্য ধরে শোনার জন্য। তো ইনশাল্লাহ এভাবে সাজিদ, আরিফ আজাদ ভাই আমাদের, উনি সুন্দরভাবে প্রত্যেকটি ঘটনা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এত সুন্দর করে উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ, বলা প্রশংসা, সব আসলেই প্রশংসার দাবি রাখে। তো ইনশাল্লাহ লেট দেয়ার বি লাইট আজকে এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সত্যের সাথেই থাকবেন। القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. ما دنسوا لي حمانا لو طوقته الضراغم. حثالة البغي صالت فأين عهد الحواسم. ناسوا بأننا أبات نذود ذود القشاعم. نحن الذين وطئنا بالخيل عرش الأعاجم. بالخيل عرش الأعاجم. المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم.